নমস্কার, আজ আমরা বানাবো শ্যামা চালের খিচুড়ি বিনা পেঁয়াজ বিনা রসুনে, যেটা আপনি যে কোনো নিরামিষে দিয়ে খেতে পারেন। তো পটল আর আলু সরু সরু করে কেটে নেবেন, দিয়ে হালকা তেল দিয়ে কড়াইতে প্রথমে আলু দিয়ে আর তারপর পটল দিয়ে ঢেকে আমরা ভেজে নেব। দিয়ে আমাদের যেমন যতটা দরকার প্রয়োজন মতো, যেমন এই মেজারমেন্টে 1 কাপ শ্যামা চাল আর 1 কাপ মুগ ডাল, ভাজা মুগ ডাল আমরা নিয়ে আমরা প্রথমে খুব ভালো করে ওটা ধুয়ে আমরা সরিয়ে রাখব। আর এই পাশে হচ্ছে আমাদের আলু আর পটলটা ভাজা হয়ে গেলে আমরা ওটাকে আলাদা পাত্রে ওটাকে বের করে রেখে দেব। তারপর কড়াইতে যেহেতু সরষের তেলটা আমরা ইউজ করি, তো সরষের তেল দিয়ে তাতে হচ্ছে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দেবো। এখন চালের দামই হচ্ছে মিনিমাম তোমার 53, যেখানে চাল বাজারে হচ্ছে 40 টাকা করে সেম চাল। জিরে দিই ওটাকে ভালো করে হয়ে যাবে ওটা। তারপর আমরা দেবো আদা। আদা এখানে গ্রেট করেও দিতে পারেন, আপনি বেটেও দিতে পারেন, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয়। তো আপাতত আমরা এখানে গ্রেট করে দিচ্ছি, এটারও কিন্তু টেস্টটা ভালোই আসে গ্রেট করে দিয়ে। গ্রেট করার পর আদাটা দিয়ে আমরা ভালো করে কষবো। তার সাথে আমরা অ্যাড করব টমেটো, হলুদ, টমেটো কুচি কুচি করে কেটে রাখা হয়েছে, তো টমেটোটা দিয়েও আমরা হচ্ছে ভেজে নেব। হালকা একটু নুন দিয়ে দেবেন যাতে হচ্ছে টমেটোটা গলে যায়। তার সাথে আমরা হলুদ দেব, কাঁচা লঙ্কা যেমন আপনি ঝাল খেতে পছন্দ করেন, তো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা হচ্ছে আমরা 2খানা 3খানা যেমন যার প্রয়োজন মতো আমরা কেটে স্লাইস করে আমরা দিয়ে দেবো। এটার সাথে যখন ভালো করে কষা হয়ে যাবে, যখন মশলাটার সাথে থেকে দেখবেন তেলটা আলাদা হয়ে গেছে, তার সাথে আমরা অ্যাড করব সবজিটা যেটা আমরা ভেজে রেখেছিলাম, পটল আর আলু। এটা অ্যাড করে দেওয়ার পর প্রথমে এটা আমরা মিক্স করে নেব। মিক্স করে রাখার পর আমরা প্রথমে এটার সাথে কষিয়ে নেব মশলাটার সাথে। এটা হয়ে গেলে যে চাল আর ডালটা আমরা ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম ওইটা আমরা দিয়ে ভালো করে মশলাটা আর সবজিটার সাথে ভালো করে আমরা ফ্রাই করে নেব। একটু কিছুক্ষণ ধরে একটু টাইম নিয়ে একটু ফ্রাই করবেন, তাহলে জিনিসটা খুব ভালো হবে। দেখুন 2 মিনিট 3 মিনিট তো এটা লাগবেই একটু ফ্রাই করতে। আমরা এখন কিন্তু জল অ্যাড করব না, আমরা এখন জাস্ট ওটাকে ভালোভাবে কড়াইতে মশলার সাথে আমরা একটু ভালো করে কষিয়ে নেব সবজির সাথে। এটা হয়ে যাওয়ার পর আমরা ইউজ করব কুকার। কুকারে দিয়েই হচ্ছে কিন্তু আমরা এটাকে সেদ্ধ করব। খিচুড়িটা কিন্তু আমাদের এখানে আমরা প্রথমে কষিয়ে নিচ্ছি, তারপর আমরা ইউজ করব কুকার, যেখানে হচ্ছে আমরা এটা প্রপার খিচুড়িটা আমাদের তৈরি হবে। তো এখানে আমাদের প্রায় কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, তো এটাকে আমরা ট্রান্সফার করব কুকারে। কি বলো তো, না না মানে বলছি বাই চান্স যদি ইয়ে হয়ে যায় তাহলে একটা জায়গা ঠিক করে দেবে যে ওখানেই এসে বসবে সবাই। মনে আছে সেই ইয়েতে হয়েছিল আমরা যখন গেছিলাম বৈষ্ণব দেবীতে, তো কুকারে এটা দিয়ে আমরা যে কড়াইতে যে লেগে আছে সেটা আমরা জল দিয়ে ইউজ করে নেব। আর যে খিচুড়িটা বসিয়েছি কুকারে ওটাতেও আমরা কি করব, পরিমাণ মতো আমরা জল দিয়ে দেবো। যেমন মেজারমেন্টে আপনি চাল আর ডাল নিয়েছেন, শ্যামা চালটা আর ডাল নিয়েছেন, সেই মেজারমেন্ট দেখে আপনি জল ওতে পরিমাণ মতো দিয়ে দেবেন। দেওয়ার পর ওইটাকে আমরা মানে আমাদের যেটা দিয়ে করেছিলাম আর কি, তো 2টো হুইসেল পর্যন্ত আমরা ওয়েট করেছিলাম। দিয়ে 2টো হুইসেল পড়ার পর আমরা ওটাকে অফ করে স্টিমেই রেখে দিয়েছিলাম প্রায় 10-15 মিনিট ধরে। তো তাই জন্য ওটা প্রপার একদম কুক হয়ে গেছে। দিয়ে হয়ে যাওয়ার পর আমরা ঢাকা খুলে, যেটা সবথেকে বেস্ট পার্ট সেটা হচ্ছে যে খাওয়ার আগে আমাদের পছন্দসই যেই ঘিটা আপনি ইউজ করেন সেটা ছড়িয়ে আমরা সার্ভ করব, তাহলেই হয়ে যাবে আমাদের শ্যামা চালের খিচুড়ি রেডি। তো যে কোনো ননভেজ
আপনি হয়তো পেঁয়াজ রসুন দিচ্ছেন না। তো যে কোনো যেদিনকে আপনার বারব্রত থাকে বা হচ্ছে মানে যেমন বৃহস্পতিবার বা কিছু যে কোনো দিনে, তো আপনারা অনায়াসে এটা বানিয়ে আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন। দানা দানা হয়ে আছে, দানা দানা হয়ে আছে। না, এটা হয়ে গেছে, এরকম দেখতে লাগছে। আমি একবার 1 কিলো ঘি কিনে নিয়ে চলে এসেছি। ও বলছে 1 কিলো ঘি নিয়ে নেবো আমি। তাই ঘি খাওয়া হয় এখান থেকে নিয়ে যাচ্ছে না, কাজ নেই এত ঘি।